আমার সবার ভাই আমার ভাই এই রিইউনিয়নে এসে আমাদের মনে হচ্ছে যে আমরা সেই শৈশবে ফিরে গেছি। আমরা নিজেরা নিজেদের মতো করে চিল্লাচিল্লি করতেছি, মনে হচ্ছে নিজেরাই বাচ্চা, যদিও এখন অনেকে বাচ্চার বাবা হয়ে গেছে। আমাদের সময় মোবাইল ছিল না, সো আমরা নানান কাজে অ্যাক্টিভিটিতে আমরা যুক্ত থাকতাম। কেউ দেয়ালিকা করতো, কেউ শিল্পী সংগঠনের সাথে জড়িত ছিল। সাকিব সাইমুমে তখন নিয়মিত যেত, খুব ভালো গান গাইতো। মোবাইলের কারণে সেটা হারায় গেছে। তো আশা করি যে এই জেনজির যে উদ্যম 2024-এ, সেই উদ্যমকে ধারণ করে আমরা আজকে এই রিউনিয়নটা এত বড় করে এত বড় পরিসরে আয়োজন করতে পেরেছি। সেজন্য জেনজিকে ধন্যবাদ। কিন্তু জেনজির কাছে অসংখ্য প্রত্যাশা। তারা আমরা যা পারি নাই তারা সেগুলো করে দেখিয়েছে। সো জেনজির মাধ্যমে সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে সেই প্রত্যাশায়। আলিম 14 যখন দেই তখন আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম। আনন্দঘন পরিবেশে আমরা এখানে আজকে আমাদের এই অনুষ্ঠান উদযাপন করতেছি, সাবেকদের মিলন মেলা। আমরা প্রতি অন্তত 2 বছর 3 বছর পরেই এই প্রোগ্রামের আয়োজনের জোর দাবি জানাচ্ছি। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর প্রথম রিইউনিয়ন উপলক্ষে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ক্যাম্পাসে আজকে বিশাল বড় পরিসরে অ্যালামনাই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এখানে সাবেক সকল মিল্লাতিয়ান্সদের আনাগোনা। তারা তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে স্বপ্ন বুনছে। তারা যেই স্বপ্ন নিয়ে তামিরুল মিল্লাত থেকে বেরিয়েছিল, আজকে তারা সেই স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হচ্ছে। আমি ফরিদ উদ্দিন আহমদ, সিনিয়র লেকচারার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আজকে আমরা মিল্লাতের আলিম 13 এবং দাখিল 15 ব্যাচের সকল ভাইয়েরা আমাদের পূর্বের এবং পরের সকল ব্যাচের শিক্ষার্থী ভাইদের সাথে একত্রিত হতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আমরা প্রত্যাশা রাখবো আল্লাহর সাহায্যে মিল্লাত প্রতি বছরই এমন আয়োজন করবে যার মাধ্যম দিয়ে আমাদের একে অপরের সম্প্রীতি আরও বেশি বৃদ্ধি হবে ইনশাল্লাহ। মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আসলে মিল্লাতে পড়ার পর থেকেই প্রথমে আমরা আসলে একটি রিইউনিয়ন পেয়েছি, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 10-15 বছর পরেই আমাদের সহপাঠীদের সাথে দেখা, আসলে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা মিল্লাতে পড়েছিলাম 2013, 14, 15 সালে আমরা আলিম পরীক্ষা দিয়েছিলাম। সেই দীর্ঘ 10 বছর পরে আমরা আবার বন্ধুরা একত্রিত হতে পেরেছি, এর জন্য আমরা অনেক বেশি আনন্দিত। মিল্লাতে কোনো ব্যাচ আছে? কোন সে ব্যাচ? কোন সে ব্যাচ? জোরে বলো, বজ্র ব্যাচ। ঐতিহাসিক আজকের রিউনিয়ন প্রোগ্রামে আমরা আসতে পেরে অনেক ভালো লাগতেছে। আমাদের আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে। আমাদের সেই 1997 সালের বেচ থেকে শুরু করে আজকে অদ্যাবধি পর্যন্ত সকল স্টুডেন্টরা, প্রত্যেক বেচের স্টুডেন্টরা এখানে এসেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই বর্ণিল আয়োজনে। দীর্ঘদিন পরে হলেও একটা চমৎকার আয়োজন এবং এই অ্যালামনাই সকলের মধ্যে প্রাণ ফিরিয়ে দিয়েছে। উৎসাহ, উদ্দীপনা এবং পুরাতন স্মৃতিগুলোকে নতুন করে জাগ্রত করার যে প্রক্রিয়া, এই অ্যালামনাইয়ের আয়োজনটা দীর্ঘদিনের প্রত্যাশিত একটা বিষয় ছিল। তো এই আয়োজনে সবাই উৎসাহিত, অনুপ্রাণিত, উদ্বেলিত। আয়োজন অনেক সুন্দর হয়েছে। আমাদের আন্তরিকতার কারণে দীর্ঘদিনের প্রতীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সফলভাবে সমাধান করার সুযোগ দিয়েছে। যারা কষ্ট করেছে আল্লাহ তাদেরকে ওদেরকে আবারও এই ধরনের প্রোগ্রাম আজকে এত বিশাল অনুষ্ঠান দেখে যার পরে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পর হইলে আমাদের প্রিয় অগ্রজদেরকে তামিরুল মিল্লাতে পেয়েছি। স্বাগতম জানাই তাদেরকে এবং আগামী দিনে যেন আমরা আবার এইরকম প্রোগ্রামে মিলিত হতে পারি। তামিরুল মিল্লাতের যে অগ্রযাত্রাকে আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। 15ই নভেম্বর আমাদের এই উদযাপনটা এত আনন্দ এবং আনন্দদায়ক লাগতেছে যে ইতিপূর্বে কখনো এরকম আমরা অনুভব করি নাই বা এই ধরনের একটি পরিবেশ কখনো হয় নাই। অনেক দিন পর, বহুদিন পর এই মিল্লাতের ক্যাম্পাসে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, একটা সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে।